মৌনী অমাবস্যার গুরুত্ব কী? 2025 সালে মৌনী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। এই অমাবস্যায় কিভাবে কালো তিলের ব্যবহার আপনার জীবনকে বদলে দিতে পারে। আর্থিক সমৃদ্ধির জন্য এই দিন আপনারা কি করবেন? নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মৌনী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ। মৌনী অমাবস্যার মৌনী শব্দটি এসেছে সংস্কৃত মৌন শব্দ থেকে, যার অর্থ নীরবতা। এই দিন মৌনব্রত পালন করে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি সাধন করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিন গঙ্গা নদীর জল অমৃতে পরিণত হয়, তাই পবিত্র নদীতে স্নান করে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। মৌনী অমাবস্যায় গঙ্গা, যমুনা বা অন্য পবিত্র নদীতে স্নান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতি। বিশেষ করে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করা অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয়। মৌনী অমাবস্যার দিনে মৌনব্রত অর্থাৎ সারাদিন নীরবতা পালন করা হয়। এটি মনকে শান্ত ও একাগ্র করতে সাহায্য করে। মৌনী অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল, খাদ্য ও মন্ত্রপাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও এই দিন দারিদ্র ও প্রয়োজনীয়দের দান করা এবং ধ্যান করা পুণ্যের কাজ বলে বিবেচিত হয়। আসুন এবার আমরা জেনে নেব 2025 সালে মৌনী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি, এছাড়াও স্নান ও দানের পূর্ণ সময় কখন থাকছে। মাঘ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির 28শে জানুয়ারি 2025 সাল, বাংলার 14ই মাঘ 1431 বঙ্গাব্দ মঙ্গলবার সন্ধে 7:35 থেকে। অমাবস্যা তিথি থাকবে পরের দিন অর্থাৎ ইংরাজির 29শে জানুয়ারি, বাংলার 15ই মাঘ বুধবার সন্ধে 6:05 পর্যন্ত। 2025 সালে উদয় তিথি অনুযায়ী মৌনী অমাবস্যা পালিত হবে ইংরাজির 29শে জানুয়ারি, বাংলার 15ই মাঘ বুধবার। মৌনী অমাবস্যায় স্নান ও দানের জন্য শুভ যোগ ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হবে, অর্থাৎ ভোর 5:25 থেকে 6:18 পর্যন্ত। এই দিন রাত 9:22 পর্যন্ত সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। সিদ্ধি যোগ শুভ কাজের জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন করা হবে ইংরাজির 28শে জানুয়ারি, বাংলার 14ই মাঘ মঙ্গলবার। মৌনী অমাবস্যার দিনে কালো তিল দিয়ে এই বিশেষ আচারগুলো পালন করলে অভাব দূর হয় এবং সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। মৌনী অমাবস্যার দিনে স্নান করার পরে এক মুঠো কালো তিল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। এই দিন আপনারা কালো তিলের তৈল দিয়ে প্রদীপ জ্বালান। কালো তিল মিশ্রিত জল দিয়ে বৃন্দা দেবীকে স্নান করান বা তুলসী গাছে জল দান করুন। এই দিন আপনারা কালো তিল দান করুন। এছাড়াও মৌনী অমাবস্যায় বিশেষ পূজা ও অনুষ্ঠানের মাধ্যমে শনি গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস। এই জন্য আপনারা এই দিন কালো বস্ত্র পরিধান করুন, শনি দেবতার মন্ত্র জপ করুন, এছাড়াও কালো তিল, তেল বা সরিষা দান করুন। মৌনী অমাবস্যায় কিছু বিশেষ অনুষ্ঠান পালন করলে আর্থিক সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। এই দিন আপনারা গৃহে লক্ষ্মীনারায়ণের পুজো করুন এবং কুবের যন্ত্র স্থাপন করুন। এই দিন গোমাতাকে খাদ্য দান করুন, তুলসী গাছে জল দিন। এছাড়াও এই দিন দরিদ্রকে অন্ন দান করুন। এই রীতিগুলো পালন করলে ধন সম্পদ বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করা হয়। মৌনী অমাবস্যা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি একটি আত্মোন্নতি ও আধ্যাত্মিক জাগরণের সুযোগ। মৌনী অমাবস্যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন পালিত বিভিন্ন রীতিনীতি মানুষকে আধ্যাত্মিক উন্নতি ও মানসিক শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। নীরবতা, ধ্যান ও দানের মাধ্যমে মানুষ নিজেকে শুদ্ধ করে তোলে এবং জীবনের গভীর অর্থ অনুধাবন করতে শেখে। তাই আসুন আগামী 29শে জানুয়ারি 2025 মৌনী অমাবস্যায় আমরা সবাই মিলে এই পবিত্র দিনটি পালন করি। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট করবেন। মৌনী অমাবস্যা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।